ইসরায়েলের জালেমেরা ফিলিস্তিনে গাজায় মুসলমানদেরকে, আপনারা সকলে ভিডিও দেখছেন, ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে মারতেছে, কিভাবে বম মারতেছে। স্যার এই সময় উঠছে, অমনি বম মেরে দিছে, ইফতার সামনে অমনি বম মেরে দিছে। মা সন্তানের লাশ নিয়ে দূরায়, বাবা সন্তানের লাশ নিয়ে দূরায়, ছোট একটি বাচ্চা দেখি সবার লাশের মধ্যে দূরাইতেছে, রক্ত পুরো শরীরে। আর বলে উম্মতি মুহাম্মাদিরা, আমাদের আজকে করুণ দৃশ্য, তোমাদের থেকে কি মনে লাগে না? আমি আল্লাহর কাছে সব বলে দিব, তোমরা কি জবাব দিবা? আজকে মুসলমানরা এইভাবে মার খাইতেছে, এদেরকে সাহারি সময় আক্রমণ করে, ইফতারের সময় আক্রমণ করে গোটা ইহুদিরা, গোটা খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়েছে। আর আমরা মুসলমানরা ওই ট্রাম্পকে সাপোর্ট করব, ওই জালেমদেরকে সাপোর্ট করব। তুমি উম্মতি মুহাম্মাদি হতে পারবে না, তুমি দলের উম্মত হইবা, ওই নেত্রীর উম্মত হইবা, তুমি উম্মতি মুহাম্মাদি হতে পারবে না। তোমার এই নামাজ, তোমার এই রোজা সব বিদ্যা, সব বিদ্যা। আমার ভাইরা যখন ওলামায়ে কিরাম ডাকবে, এদের সঙ্গে রাজপথে নেমে আল্লাহ আমার ছোট ছোট বাচ্চাদেরকে, আমাদের কলিজার টুকরা মা বোনদেরকে এইভাবে মারতেছে ফিলিস্তিনে, আমাদের সহ্য হয় না, সহ্য হয় না। আলহামদুলিল্লাহ বাংলাদেশে 92 মুসলমানদের রাষ্ট্রে কে কোন দল করে, কে কোন দল করে আল্লাহ নবীর নিয়ে কটূক্তি করলে সবাই গলাগলি দিয়ে রাজপথে নেমে যায়, বরদাস্ত করে না। যে জীবনে নামাজ না বসে সেও বরদাস্ত করে না। আজকে মুসলমানদেরকে আক্রমণ করতেছে, ছোট ছোট বাচ্চাদেরকে মারতেছে। আমরা তো আমাদের বাচ্চাদের বাইরের জন্য ঈদের মার্কেট করতেছি, ঈদের বাজার করতেছি, আনন্দ করতেছি, আর এরা মার খাইতেছে। তোমার চোখটা কি একটু বাড়ি আসে না? নামাজ পড়বা আর ঘুরি টাইম দেখবা, মসজিদকে বাড়িয়ে গল্প করবা, আর এই হুজুরের বক্তব্য নিয়ে সমালোচনা করবা। মনে রাখিও আজকে নামাজের পরে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। সারা বিশ্বে আজকে জুম্মার পরে দোয়া হবে, এই দোয়া থেকে যারা বঞ্চিত হইয়া ঘরে যাবে, মনে করো ট্রাম্পের পক্ষে, ওই ইহুদির পক্ষে, ইসরায়েলের পক্ষে। হ্যাঁ, এমন একান্ত কোনো জরুরি কাজ ছাড়া আজকে আমরা নামাজের পরে 3 কুলহু পড়ে ফাতিহা পড়ে আল্লাহ আমার ছোট ছোট বাচ্চাদেরকে এইভাবে মারতেছে। আল্লাহ আর তো জান্নাতি হয়ে যাইতেছে। আজকে আমাদের উচিত ছিল আমাদের সাধ্য অনুযায়ী জিহাদ করা, আমরা পারতেছি না। আল্লাহ তোমাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো। চোখের পানি ফেলান ছাড়া কিছু করার নাই। আল্লাহ পাক বলে, আমার বান্দা তুমি কাবা শরীফে শুধু মাথা গুতাও, 1 কোটি বার হজ করো, যা করো, বাপ মাকে যদি খিদমত করিয়া জান্নাত না আদায় করতে পারো, এই মাহে রমজান মাসে নবীর বদদোয়া ওই উম্মাত 100% আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে দোয়া পাঠাইছে। এই দোয়া আল্লাহ করছেন মাধ্যমকে, জিবরাইল কবুল বলছে কে? আল্লাহ রসুল। এ আমার ভাইরা 100% নিঃসন্দেহে দোয়া কি হবে? কবুল হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বদদোয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। 3 নম্বর নবী আলাইহিস সালাতু সাল্লাম বলেন, 3 নম্বর কেন আমিন বলছিলাম, যে আমার নাম শোনার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম শুনলো, কিন্তু আমার নাম শোনার পর কমপক্ষে দুরূদ শরীফ পড়লো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই উম্মার ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলছে আমিন। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার নাম শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, মুখটা বন্ধ রাখলো, ওই উম্মার ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সেজন্য আমরা বেশি বেশি দুরূদ পড়বো, আর যেখানে নবীর নাম শুনবো কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়বো, পারবো না ইনশাআল্লাহ। 1 নম্বর কি? মাহে নবীর বদদোয়া জিবরাইলের মাধ্যমে। 1 নম্বর যে মাহে রমজান মাস পেয়ে নিজের গুনাহ মাফ করে দিতে পারলো না, রোজা রেখে নামাজ পড়ে তারাবি পড়ে এমনকি পারিবারিক হক আদায় করে ছেলে সন্তানকে নিয়ে আল্লাহর হুকুমের প্রতি ধাবিত হয়ে আল্লাহকে রাজি খুশি করে যে না পারে নিজে ইবাদত বন্দেগী থেকে দূরে থাকে, আফসোস লাগে। আমার 1 শ্রেণী কলিজা টুকরা যুবক ভাইরা নামাজের সময় খেলাধুলা লিপ্ত থাকে, নামাজের সময় সিনেমায় লিপ্ত থাকে, নামাজের সময় মোবাইল নিয়ে পড়ে থাকে, নামাজের সময় টিভি দোকান খোলা থাকে। বুঝে আসে না যে মাহে রমজান মাসে আগে পরে যাই করছি, রমজানে ঠিক 2-4 দিন নামাজ পড়ে এবারে আর খুঁজতে পাওয়া যায় না। ফ্যামিলিও বাপ্পা খোঁজ নেয় যে আমার সন্তান কোথায় যায়, মসজিদে যায় না কোথায় যায়, কী করতেছে।
আল্লাহ পাক আমাদের সবাইকে যে 10টা দিন আছে এই 10টা দিন সুন্দর করিয়া আমরা নামাজ পড়িয়া রোজা রাখিয়া আল্লাহকে রাজি খুশি করিয়া ওই বদদোয়া থেকে আমরা সবাই বিরত থাকবো ইনশাআল্লাহ। ওই বদদোয়ার মধ্যে আমরা পড়বো না। 2 নম্বর বাপমার হক আদায় করব। যাদের বাপমা নাই নির্জনে যাইয়া শেষা করিয়া চোখে পানি ছেড়ে মাওলার কাছে কাঁদে আর কবর যায় কাঁদে। আল্লাহ বলবে, এ আমার ফেরেশতারা, ওর মারে আজকে সাহের সময় দেখে না, ওর বাবাকে দেখে না, আজ কবরে এসে দোয়া করতেছে, শেষেতে দোয়া করতেছে। সন্তান দেখবে আমার বাবায় কান্না করতেছে দাদির জন্য, দাদার জন্য। যখন ওই বাবা দুনিয়া থাকবে না, সন্তানরা বলে, মাওলা মাওলা, আমার বাবা আমার দাদা দাদির জন্য দোয়া করে গিয়েছিল, আজকে আমার বাবা সাহের সময় নাই, আমার মাকেও দেখি না, তারা দোয়া করবে। এটা ছেলে সন্তানকে শিখিয়ে দিতে হবে। এটা শিক্ষা, প্র্যাকটিক্যাল শিক্ষা, প্র্যাকটিক্যাল শিক্ষা শিখে দিতে হবে। না হলে বিপদ। দিনই শিক্ষা শিক্ষিত করলেই আর সঙ্গে নিলে এটা প্র্যাকটিক্যাল শিক্ষা হয়ে যাবে। আর আল্লাহ রসুল বলেন, আমার উম্মতেরা মাহে রমজান মাসের 3টা বদদোয়া থেকে তোমরা সবাই বেঁচে থাকো। এটা আমি করি না, জিব্রাইলের মাধ্যমে আমি আমার কাছে আসছে আর আমি আমিন বলছি আল্লাহর পক্ষ থেকে। আমার ভাইরা হাতে ধরে বলবো, পা ধরে বলবো, মাহে রমজান মাস কয় ভাগে ভাগ করা হয়েছে? সবাই বলেন, রহমত চলে গেছে, মাগফিরাত চলে গেছে, নাজাতের 10 দিন এখন বাকি আছে। আগামী কাল থেকে 21 শুরু, আজ থেকে আর সন্ধ্যার পরে এতিকাফে বসবে। আল্লাহ রসুল বলছেন যে 10 দিন এতিকাফ করবে, আল্লাহ পাক তাকে সামনে পিছিয়ে সব গুনাহ মাফ করিয়া গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। আর এতিকাফে বসার নিয়ম জামি মসজিদে উত্তম। জামি মসজিদে বসার পরে যদি না থাকে আপনারা পাঞ্জাগা মসজিদে বসবেন। জামি মসজিদ সবচেয়ে উত্তম বসা। এই জন্য এই দিকে আমরা খেয়াল করবো। এতিকাফ করলে হবে না, কোথাও ওয়াদা বেশি করতে হবে এমন না বিষয়। নিয়মতান্ত্রিক অনুযায়ী আমল করলে ফায়দা হবে। নিয়মের বাইরে গেলে আমল করলে সে আমল কোনোদিন ফায়দা হবে না। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রজনীতে কি করেছি? কোরআন নাজিল করেছি। নিশ্চয়ই রাত অনেক গুরুত্বপূর্ণ। লোহে মাহফুজ থেকে আল্লাহ পাক এই কোরআনকে দুনিয়া আসমানে আনছেন। আসমান থেকে জিবরাইলের মাধ্যমে গোটা 23 বছরে আল্লাহর হাবিবের কাছে জিবরাইল নিয়ে এসেছিলেন। অতএব আল্লাহ পাক বলে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, এমন হাবিব আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ পাক নিজেই বলে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত এমন একটি রাত, হাজার বছর, আল্লাহ হাজার মাস, হাজার বছর থেকে সৃষ্টি হইতে পারে। আগামীকাল 21 কি আজকে যে রাত আসবে সে রাত 21, 23, 25, 27, 29 এই রাতগুলো যে তালাশ করবে আল্লাহ পাক তাকে এমনভাবে নিষ্পাপ করবে, হাজার মাসের চেয়ে অধিক প্রিয় আমরা পাবো। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। যে কোরআনের কারণে আল্লাহ পাক গোটা পৃথিবীর মধ্যে আমার নবী শ্রেষ্ঠ, এই রমজান মাস শ্রেষ্ঠ, জিবরাইল শ্রেষ্ঠ, আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে কদর রাতকে শ্রেষ্ঠ। আল্লাহ পাক বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যারা ঈমান আনবে, আমাকে বিশ্বাস করবে, কিয়ামতের ময়দানকে বিশ্বাস করবে, নবীকে বিশ্বাস করবে, এই বদদোয়াকে বিশ্বাস করবে, তারাই কি করবে? মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের পথে আনবে, ধারে ধারে দাওয়াত দিবে, বুঝাইবে, এদেরকে ভালো কাজের আদেশ করবে, সাধ্য অনুযায়ী শক্তি খাটাবে। এরপরে যেখানে অন্যায়, জুলুম, নির্যাতন, অপরাধ, সেখানে তাদের সাধ্য শক্তি অনুযায়ী রুখে দিবে, প্রতিরোধ করবে। আমার ভাইরা, এই রমজান মাসে আমার পাশের রাষ্ট্র ভারতের মধ্যে তারাবি নামাজে যাওয়ার সময়, ইফতার করে মসজিদে যাওয়ার সময় একে পিটাইয়া রক্তাক্ত করে আহত করতেছে, মারতেছে, আর আমরা বসে এটা সহ্য করব? হতে পারে না। আমরা দেখেছি সরকার পতন হওয়ার পরে বাংলাদেশের প্রত্যেকটা গির্জায়, প্রত্যেকটা মন্দিরে আমাদের সমস্ত তৌহিদ জনতা, ইসলাম প্রেমিক ছাত্র জনতা, ওলামায়ে কেরাম, আম জনতা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের মন্দির, তাদের গির্জা সব নিরাপদে তাদেরকে আশ্রয় কেন্দ্রে আমরা রাত না ঘুমাইয়া, না ডিউটি করিয়া এদেরকে নিরাপত্তা দিছি। আজ আমাদের মুসলমানদেরকে এই ভারতে যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, 92 ভাগ বাংলাদেশের মধ্যে আমাদের যারা হিন্দুরা আছে এদেরকে সংগ্রাম করতে হবে।
92 মুসলমানের রাষ্ট্রের মধ্যে মুসলমানেরা আমাদের সঙ্গে একসঙ্গে আমরা এক প্লেটে ভাত খাই, আমাদের মধ্যে কোনো জ্ঞানজাম নাই, আমাদেরকে এত সুন্দর করিয়া মার কোলে জীবন সন্তান থাকে নিরাপদ, আমাদের বুকে আমাদের বেদনী ভাইরা এমনভাবে নিরাপদ থাকে, আর মুসলমানদেরকে ভারতের মধ্যে আঘাত করবে, মারবে, আর আমরা যদি হুজুর আজকে সারা বাংলাদেশ আন্দোলন করবে, মিছিল করবে, আর যদি বলেন দরকার আছে ভারতের বিরুদ্ধে খুলে তো করবো, আরে ভাই কবরে যা তুমি খুলাইবে কেমনে, কবরে যা তুমি কেমনে খুলাইবা? দুনিয়াতে আসছে একদিন মরতে হবে, আমাদের সাধ্য অনুযায়ী শক্তি অনুযায়ী প্রতিরোধ করতে হবে। ফিলিস্তিনে গাজায় ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় এসেছে, আমাদের বাংলাদেশে অনেকে খুশি হয়ে গেছে যে জালেম ক্ষমতায় এসে ইসরায়েলের জালেমেরা ফিলিস্তিনে গাজায় মুসলমানদেরকে, আপনারা সকলে ভিডিও দেখছেন, ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে মারতেছে, কিভাবে বম মারতেছে। স্যার এই সময় উঠছে অমনি বম মেরে দিছে, ইফতার সামনে অমনি বম মেরে দিছে, মা সন্তানের লাশ নিয়ে দূরায়, বাবা সন্তানের লাশ নিয়ে দূরায়, ছোট একটি বাচ্চা দিহি সবার লাশের মধ্যে দূরাইতেছে রক্ত পুরো শরীরে, আর বলে উম্মতি মুহাম্মাদিরা আমাদের আজকে করুণ দৃশ্য, তোমাদের থেকে কি মনে লাগে না? আমি আল্লাহর কাছে সব বলে দিব, তোমরা কি জবাব দিবা? আজকে মুসলমানরা এইভাবে মার খাইতেছে, এদেরকে সাহারির সময় আক্রমণ করে, ইফতারের সময় আক্রমণ করে, গোটা ইহুদিরা গোটা খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়েছে, আর আমরা মুসলমানরা ওই ট্রাম্পকে সাপোর্ট করব, ওই জালেমদেরকে সাপোর্ট করব। তুমি উম্মতি মুহাম্মাদি হতে পারবে না, তুমি দলের উম্মত হইবা, ওই নেত্রীর উম্মত হইবা, তুমি উম্মতি মুহাম্মাদি হতে পারবে না। তোমার এই নামাজ, তোমার এই রোজা সব বৃদ্ধা, সব বৃদ্ধা। আমার ভাইরা যখন ওলামায়ে কিরাম ডাকবে, এদের সঙ্গে রাজপথে নেমে আল্লাহ আমার ছোট ছোট বাচ্চাদেরকে, আমাদের কলিজার টুকরা মা বোনদেরকে এইভাবে মারতেছে ফিলিস্তিনে, আমাদের সহ্য হয় না, সহ্য হয় না। আলহামদুলিল্লাহ বাংলাদেশে 92 মুসলমানদের রাষ্ট্রে কে কোন দল করে, কে কোন দল করে, আল্লাহ নবীর নিয়ে কটূক্তি করলে সবাই গলাগলি দিয়ে রাজপথে নেমে যায়, বরদাস্ত করে না। যে জীবনে নামাজ না বসে সেও বরদাস্ত করে না। আজকে মুসলমানদেরকে আক্রমণ করতেছে, ছোট ছোট বাচ্চাদেরকে মারতেছে। আমরা তো আমাদের বাচ্চাদের বাইরের জন্য ঈদের মার্কেট করতেছি, ঈদের বাজার করতেছি, আনন্দ করতেছি, এরা মার খাইতেছে। তোমার চোখটা কি একটু বাড়ি আসে না? নামাজ পড়বা আর ঘুরি টাইম দেখবা, মসজিদকে বাড়িয়ে গল্প করবা, আর এই হুজুরের বক্তব্য নিয়ে সমালোচনা করবা। মনে রাখিও আজকে নামাজের পরে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। সারা বিশ্বে আজকে জুম্মার পরে দোয়া হবে, এই দোয়া থেকে যারা বঞ্চিত হইয়া ঘরে যাবে, মনে করো ট্রাম্পের পক্ষে, ও ইহুদির পক্ষে, ইসরায়েলের পক্ষে। হ্যাঁ, এমন একান্ত কোনো জরুরি কাজ ছাড়া আজকে আমরা নামাজের পরে 3 কুলহু পড়ে ফাতিহা পড়ে আল্লাহ আমার ছোট ছোট বাচ্চাদেরকে এইভাবে মারতেছে, আল্লাহ আমার তো জান্নাতি হয়ে যাইতেছে। আজকে আমাদের উচিত ছিল আমাদের সাধ্য অনুযায়ী জিহাদ করো, আমরা পারতেছি না। আল্লাহ তোমাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো। চোখের পানি ফেলান ছাড়া কিছু করার নাই। আমার ভাইরা, আল্লাহ পাক অতি দূরত্ব, যেমন আমেরিকার মধ্যে দামানল দিয়া শিক্ষা দিয়েছিল, আল্লাহ অতি দূরত্ব ওই ইসরায়েলকে ধ্বংস করিয়া আমার ফিলিস্তিন মা বোনদেরকে অতি দূরত্ব নিয়ন্ত্রণ করে আল্লাহ পাক গাজাবাসীকে হেফাজত করে সেই দোয়া করবে। আর আগামীকাল থেকে সর্বপ্রথম তলাশ করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।